আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ওরে ভক্তের হাতে প্রেমের ডুরি, ওরে ভক্ত যেদিকে ঘুরায় আমি ঠিকই গোবিন্দ সেদিকে ঘুরি। ওরে ভক্ত সেবা দিলে আমি সেবা পাই, ওরে ভক্ত সেবা নাহি দিলে আমি গোবিন্দ উপবাস থেকে যাই। তাহলে ভক্ত হইল আমার দুঃখরণের সর্বশ্রেষ্ঠ। যেরকম আমার দুঃখরণ শিবনারায়ণকে ভক্ত রূপে উনি মাইনা নিয়েছিলেন, শিবনারায়ণ যখন ডাকছে তখনই দুঃখরণ রূপে উনি তাকে দর্শন দিয়েছেন। প্রহ্লাদ যখনই ডাকছে তখনই বিষ্ণু এসে তাকে দর্শন দিয়েছে। কেমনে? ওই যে মুখ দিয়ে বলছিল যে আমার বিষ্ণু আমার ভিতরে, হে পিতা তোমার ভিতরে, এই খাম্বার ভিতরে, যে হাম্মে তুমে খরক খাম্বে মে, যে খারা আছে খাম্বা, এটার ভিতরে আমার বিষ্ণু আছে। তার ভিতরে অসুর শক্তি, সেই হনুমানের গদা যে এরকম গদা দিয়ে তখন বাড়ি মারছে, ফাইটা তখন সিংহ রূপ নিয়ে বাইরেছে। ভক্ত খাম্বার ভিতরে তাকে স্মরণ করা মাত্রই বিষ্ণু হেরে সে খাম্বার ভিতরে ঢুকে গেছে। তাহলে সে কত দয়ালু, কত করুণার সাগর। শুধু তাই না, আজকে আপনাদেরকেও উনি আমার বিষ্ণু করুণা করেছে। শুধু তাই না, আমাকেও আজকে করুণা করেছে। যদি করুণা নাই করতো তাহলে সকালবেলা আপনারা মনস্থ করছেন যে আমরা সেই সোজা মসজিদে যাব, সেখানে আমরা ধর্মসভা অংশগ্রহণ করব। যখনই আপনারা ভক্ত হয়ে মনে মনে সংকল্প করেছেন, তখন প্রভু আপনাদের সুন্দর পেলে দেহটার মধ্যে কোনো অসুখ অসুখ না দিয়ে সুন্দর পেলে দেহটা আপনাদের এই আসরেতে নিয়ে আসছে। শুধু আপনাদের না, আমাকেও আনছে। গত রাত্রে আমি ছিলাম ময়মনসিংহ থেকে আরো 20 কিলো দূরে, সেখানে সারা রাত্রি আসর চালাইছি। আজকে সেখান থেকে আয় পড়ছি ধনবাড়ি, প্রায় 100 কিলো। ওইখান থেকে আবার এই যে আপনাদের সামনে গুরু যাইনে বসাইছি। তাইলে সে আসলে করুণা করে নাই। কারণ শাস্ত্রে বলছে, ওরে ভক্তর দর্শনে যায় মনের ময়লা, ওরে পর্শনে হয় প্রেম তরঙ্গ, ওরে সর্বদাই ধরো রে মন সাধুর সঙ্গ। ওরে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লৌহ মাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয়। জয় শ্রীনাথ স্বামী কি, জয় দুঃখরণ স্বামী কি, জয় ভক্তবৃন্দ কি, জয় শ্রীনাথ স্বামী কি, জয় গুরু। বাবু, এই যে বাবু, তুমি একটু আমার সামনে এসে বসো। হ্যাঁ হ্যাঁ, তুমি ওখানে থাকাতে পিছের আমার অনেক মায়েরা দেখতে পারতেছে না। বাবু তুমি যদি পারো তাহলে তুমি আসো। খাটো মানুষ, খাটো মানুষ সামনে আসে, এসে এনে 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 এখানে জায়গা আছে ফাঁকা, মায়ের ঘরে দেখার দরকার আছে। তোমরা তো বাবা বিভিন্ন জায়গায় যাই করতে পারো, মায়েরা অনেক অনেক জায়গাতে যায় না। আমরা একটু সব দিকে লক্ষ্য রাখি যে আসলে কে কিরকম ভাবে আমাদের হরি কথা গুরু কথা শ্রবণ করতেছে। কারণ একদিকে তো তেজ হয় নাই, আসরটা পড়েছে আমাদের নিচে, কাজে একটু সকলেরই কষ্ট ভাবে একটু মানে দেখতে হয়। জয় গুরু। তাহলে এখানে গুরুজি কি বলছে যে হে দুঃখরণ, দুঃখরণ বলতেছে হে শিবনারায়ণ, তোমার আত্মা যার কেউ না, সেদিকে আমি তোমার ভিতরে। তাহলে দেখেন, উনি আমাদের ভিতরে যখন আছে, তাহলে আমরা যে মিথ্যা কথাও বলি, সে তো ঠিকই সবকিছু জানতেছে, দেখতেছে। আমরা আজকে চুরি করবো, সে সবই দেখতেছে, জানতেছে। হ্যাঁ, আমরা আজকে একটা খারাপ কাজ করবো, সে সবই দেখতেছে, জানতেছে। আর আজকে আমরা সাধু সঙ্গ করতেছি, এওটা সে দেখতেছে, জানতেছে। তাহলে আমরা খারাপ সঙ্গটাকে বাদ দিব, আমরা ভালো সঙ্গটাকে সর্বদাই অর্জন করব, নাকি? কারণ সে তোমার প্রভু আমার সাথেই আছে। তাহলে সে যখন আমার সাথে আছে, তাহলে আমাদের এড়িয়ে যাওয়ার আর কোনো উপায় নাই, উপায় নাই। বলছে না যে পলাইবার পথ নাই, জম আছে পিছে। লালনে কি বলছে? তোমার পিছে পিছে গুরু